পাস। লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ রাইতে আন্ধার থাকতে আবি যাবি স্বপ্ন দেখা গলা ছাড়স, আমার ঘুমটা ভাঙ্গাইয়া দেস, বদসাত জানি কোহানকার। যে স্বপ্নটা দেখতে দেখতে মামা আপনি চুল পাকাইছেন, সেই স্বপ্নটা তো আমিও দেখি। আমার নিজের একটা সেলুন হইব, মানুষে গিজ গিজ করব, চুল কাটমু, শেভ করমু, কলপ করমু। আমার সেলুনের নাম হইব দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার অ্যান্ড সেলুন। তুই যে কেদারার তলে বইয়া রইছস, এটার মধ্যে মেলা সিরা, এটা তুই বুঝস? বুঝি বলেই তো স্বপ্নটা দেখি রে মামা। আমারে আরামে ঘুমাইতে দে ইদ্রিস, রাই তখনও ফুরায় নাই, আমারে আর জ্বালাইস না। ঘুমান ঘুমান, অরিজিনাল ঘুমের আগে ভালো করে ঘুমাইলাম। কোথায় আমার মামা একটু উৎসাহ দেবে তা না, হে আছে উস্কানি লয়ে ঘুমান। আপনি আপনি জনমের ঘুম ঘুমাইলেন। ভাড়া দিলেন না? আরে বাবা, তুমি তো এই রাস্তাতে যাইতেছিলা, আর এখনো বোন নিবারটা করি নাই বুঝছো, পরে নিয়ে যাও। ও ভালো কথা, বিকেলে এসে সেভ করে দেও, তোমার তো খোসা খোসা দাঁড়ি। যাও যাও যাও। মামা কি ঘুমাইছেন? ও মামা, মামা ঘুমাইছেন? আরে আমি মামা, ওই সেলুন মালিক সমিতি তো একটা ভালো খেলতে আইলো, তারা সবাই মিলে জোট বানছে, চুল কাটার রেট বাড়াই দিছে, আর আমাকে তো না বাড়াই এখন উপর দেখতেছি না। বাড়াইলে বাড়াইবি, হ্যাঁ বাড়াইতে হইব, কিন্তু হ্যাঁ মধ্যে তো একতা আছে, আমাকে মধ্যে তো কোনো একতা নাই। কি করুম? কি করতে চাস তুই? আপনার সময় একটু একতা ছিল, আর আমাকে সময় যে কে কোন সিপার মধ্যে বসে চুল কাটতেছে কেউ কইতে পারবো না। তাই ভাবতেছি ওই গ্লাসওয়ালাকে পার্টিতে নাম লেখামু। কি কস এটা? এত টাকা পাবি কই? চিন্তা একটা করছি, এখন ভাঙ্গে কমু না, কি পরে কমু। ঘুমান ঘুমান মামা, ঘুমান। ঘুমাবো? লাগাই দিলে তো কাশি উঠে। লতা একটু খারাপ, ওই তোমার সাথে একটা জরুরি কথা আছে। ওই আসলে কেমনে কই, মানে ভেরি আর্জেন্ট বুঝছো, আবার দোকানটা ফালায় বেশি দূর যাইতে পারতেছি না, বোঝই তো। বলেন। ওই হয়েছে কি, মানে ওই যে মানে যেটা আসলে বলতে চাইছিলাম, মানে ওই কথাটা মানে আচ্ছা এখন সময় নেই, গার্মেন্টসের গেট এখন বন্ধ হয়ে যাইব, যাই পরে কথা হবে।
যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে দেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। অমন করে বলো না গো তুমি, লাজে মরে পথ ছাড়ো তুমি, সইবে কি আর এত সুখ আমার, সইবে কি আর এত সুখ আমার, জীবনে বড় যে অভাগী আমি, অমন করে বলো না গো তুমি। রাই কি করতাছ? কিছু না মামা, রেস্ট লইতেছি। রেস্ট লইতেছ? রেস্টের মধ্যে কি রুম করতেছ? অনত আয়নাওয়ালা সেলুন বেশি নেই, তাতে এই দশা। আয়নাওয়ালা সেলুন দিলে তো তোরা খুঁজতেই পাবো না। এইসব তামসা বাদ দিয়া কাম কর, বুঝছস? ব্যাগ কাম কর। এই দিশাই ওর সেভ করুন। গায়ে তো একেবারে ভুমরা বাটার গন্ধ। যাও গোসল করছো, যাও। কি কইলি? যা তোর জন্য সেভ করলাম না। এই তুচ্ছ ঘটনা নিয়ে এত স্যাদ ধারণার তো কোনো কারণ দেই না। তুই এত বড় সাহস পাইলি কই থেকে? কথা আছে না, নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে কিছু জীবনে কিছু হয় না। বেশি ইংলিশ মারিস না। আচ্ছা, তুই আমারে না জিগাই আমার গাছ পেছনের সাহস পাইলি কই থেকে? না জানাই তো কিছু করতেছি না। এই যখন জানালাম, চলেন খাইলি, চলেন। আমি খামু না। মামুজান, এখন আর কেউ গাছ তলায় বসে চুল কাটে না। এখন ওই একটা গ্লাস দেওয়া সেলুনে ওখানে বসে চুল কাটে, পয়সাও দেয় বেশি। আর বাপ দাদার আদি পেশাটার একটু আধুনিক করলাম, অসুবিধা কি? আচ্ছা মামুজান, তোমার কাছে কোনটা বড়, ওই গাছ নাকি আমি? আর আমি যদি না বাঁচতে পারি তাহলে গাছ দেখি বেশি লেকচার মারবি না। এই গাছ আমাকে বাঁচায় রাখছে, পুরা বাংলাদেশের মানুষেরা বাঁচায় রাখছে। আমার বাবজান আমার 4টা গাছ দিয়ে গেছে, এর মধ্যে এই 2টা বড় গাছ আমার খুব প্রিয়। আমি আমার সুখ দুঃখের কথা আমি এই গাছের লোকে কই। নানা জান কেমন বাচ্চা আছে?
নাকি আপনি বেঁচে থাকবেন? থাকবো নাকি আপনার কীর্তি, আপনার কর্ম। মানুষ কইব সলেমান মল্লিক তার ভাগ্নারে একটা গ্লাসওয়ালা সেলুন দিয়ে গেছে, সবাই ধন্য ধন্য করবো। মানুষ কত প্রশংসা করবো আপনার। মানুষের প্রশংসা আমার দরকার নাই। মানুষের প্রশংসা দিয়ে আমি কি করবো? গাছ আমি কাটতে দিতাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো না। এখন আসেন, সেটা খাইলো না, আসেন। তুই নড়লে ডুবাইয়া খা, আমি খাইতাম না। এত জিদ করে, আসেন তো, আসেন আসেন, সেটা খাইলো না, আসেন। দেখো তো কি করে। আসেন, বসে যাও, না খাই থাকবেন না, আসেন বসে নেন। এই লো ইদ্রিস মিয়া, এখানে 20,000 টাকা আছে আর বাকিটা মিলি গেল। ঠকাইলেন না তো আবার? আরে না, কাজ তো আর তোমার না, তোমার মামার। তুমি নতুন দোকান করবা, টাকা দরকার, তাই বেশি দামি গাছটা কিনে নিলাম। কই মেয়েরা, গাছ কাটা শুরু করো। মামা ওই দেখেন বড় গাছটা কেটে ফেলে। ওই 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 মামু, কটা বন্ধ কর। মামু কি হয়েছে? এত স্যার দাও কে? তুই 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 আমার গাছ কাটতাছিস কে? ইদ্রিসের লগে চুক্তি করে টাকা দিয়ে গাছ কিনা লইছি। একটা থাবড়া দেবো কইলাম। তুই তুই আমার গাছ কাটতে সাহস পেলি কেমনে? কার বুদ্ধিতে তুই আমার গাছ কাটতাছস? আরে মামা, দুইটা গাছই তো বেশি, আর তো কিছু বেশি নাই। তা আপনারা তো আগেই কইছি আমার সেলুন বানানোর জন্য টাকা লাগবো না। টাকা মামু কই? তার টাকা দেন। বেশি লোভ ভালো না রে ইদ্রিস। এই লোভ একদিন তোর ধ্বংস করবে। তুই এই গাছ কাটবি? হ্যাঁ, এই গাছ বাংলাদেশের পরাণ। এই গাছ মানুষের ছায়া দেয়, এই গাছ মানুষের ফল দেয়, এই গাছের ফল দিয়ে মানুষ ওষুধ বানায়, পাতা দিয়ে ওষুধ বানায়, গাছের ছাল দিয়ে ওষুধ বানায়। আর সেই গাছ তুই কাইটটা ফেলাবি? তুই জীবনে কোনোদিন একটা গাছ লাগাইছস তুই একটা গাছ, আর সেই গাছ তুই কাইটটা ফেলাইতে চাস না। এই গাছ আমি কাটতে দেব না। আচ্ছা ঠিক আছে, 10টা গাছ লাগাই দেবো। হইছে? এখন যান, ঝামেলা করেন না। নতুন দোকানের কাম চলতেছে, মেলা কাম পড়ে আছে, আপনারা যান তো, ঝামেলা করেন না। হ্যাঁ? এই, এই না না, এই গাছ আমি কাটতে দেব না। এই গাছে কোপ দেওয়ার আগে আমারও কোপ দিতে হইব। আরে কেসাল করেন না তো? আচ্ছা ঠিক আছে, না, না। যান যান পেছন যান। এই বের, এই দাও দাও, যান 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 যান, যান পেছন যান। এরা গাছ কাটবো না তো? না, কাটবেন, আসেন। হ্যাঁ। পেছন আপনার গাছ আসেন, হ্যাঁ? আসেন, 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 গাছ পেছন আসেন, তুমি গাছ কাটবে? রতন, বর্ডারে নীল রং দিস। আচ্ছা আসুন তো, সই ফিনিশিং দিলে ভালো হয়। কি হলো? হ্যাঁ, আরে জ্বরে তো কাউটা পুড়ে যেতেছে, পট্টি দিলে একটু ভালো লাগবো। দেওছে আবার জেদ করে, জ্বরের মধ্যেও জেদ কমে না।
মামা আসেন খেতে আসেন। তুই আমার গাছ আমার অনুমতি ছাড়া কাইটটা কুইটটা সেলুন বানাইছস হারামির পয়দা জালিমার জালিম। এতদিন আমি দুধ কলা দিয়া সাপ পুষছিলাম, তুই কোনো সাধারণ সাপ না, তুই কেউটা সাপ, গোকরা সাপ, ডোলা সাপ। শোনেন সবই তো আপনি জানেন, সব তো আপনার সামনে এলো, তাহলে দোরা সাপ গোকরা সাপ কেউটা সাপ এগুলো পরে গাল পারেন কে? ইবলিশ, নাফরমান, বেঈমান, শয়তান, তোর সেলুনের উপরে আল্লাহর গজব পড়বো। অভিশাপ দিলাম, অভিশাপ। মামা খাইতে আসেন। তুই করা পর্যন্ত ডুবাইয়া খা। তোরও পুরা বয়সে তো উচ্চতি করেন না তো মামা। এই, তুই আমার মামা কবি না। আজ থেকে তোরে আমি ত্যায্য ব্যাখ্যা করলাম। লন, পানি খান। শোনেন, আইনের ত্যায্য ভাগ্য বলে কিছু নাই, বুঝছেন? কারণ আইন খাইতেন, আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। বুঝে রাখেন তো। আইন খাইতেন, উপায় থাকবি। আইন খাইতেন। যে দেয় বুড়া বয়সে। কোন? দে। আসছে কি কইবেন কোন? লতা, তুমি কিন্তু এখন আর আমারে ওই রাস্তার পাশের সেলুনওয়ালা মনে করতে পারবে না। এখন আমি গ্লাস দেওয়া সেলুন দোকানের মালিক। সমাজে আমার একটা ইজ্জত হচ্ছে। তা কি যেন কইতে চাইছিলেন কোন? না আসলে তোমারে তো বলতে চাই অনেক কিছু। শোনো, ওই মামারে তোমাকে বাড়িতে একটু পাঠানো। কেন? তোমার আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাইব তোমার মার কাছে। যা করবেন তাড়াতাড়ি করেন, মাই কিন্তু আমার বিয়েতে আনলে কি পাগল হয়ে গেছে। সেই জন্যই তো ওই 2-4 দিনের মধ্যেই পাঠাবো। মানুষ দেখলে খারাপ কইব। এখন যাই। পুরা নাম কি? জি মোহাম্মদ জুলহাস ভাই। তা আগে কাম করতে কই? জি ওই হোস্টেল দালানে কাম করতাম, দোকানটা বন্ধ হয়ে গেল তো বাসায় বসেছিলাম, তো শুনলাম আপনার এখানে কাম আছে তাই আসলাম। ভালো ভালো। তা চুরি চামারির অভ্যাস নেই তো? জি কিছু মনে করো না, দোকান করতে গেলে অনেক কথাই জিগাইতে হয়। তোমার লগে একটু মস্করা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কামের নামে পড়ো। হ্যাঁ, আর সবখানে যা দেয় আর কাজ কামের সিস্টেম বুঝে দরকার হলে পরে বেতন পাওয়া যাবে। রতন, ওই জুলাস মেয়ের কাজ কাম বোঝাই দে, আমি আইতেছি। বুঝলো? মামা একটা খবর আছে মামা। মামা, ও মামা, মামা মামা আনু গুসা করে আছেন? হ্যাঁ মামা। আমি কারো মামা না। দেওছে কেমন করে? আচ্ছা একটা গাছ গেছে তাতে কি হয়েছে? আরো গাছ হইব না? ওই তাতে আমার কি? মামা, মামা, ও মামা। আর তুই কানের সামনে বেহাই বেহাই করে দিতাম তো। আচ্ছা কৌছে শোনেন, ওই মা কন, বাপ কন, আত্মীয় স্বজন কন, চাচা কন, সবই তো আপনি। আপনার ছাড়া কেউ আছে আমার? হ্যাঁ মামা, ওই আমার না ওই একটা মেয়েরে মনে ধরছে আর কি। মেয়েটা খুবই রূপবতী, নাম লতা। সেই মেয়ের পরিবারে ওই প্রস্তাব নিয়ে দেখি। কখন আবার কে? তোমার সব মিলের মালিকের সাঁতার কাছে যাও না,
চাচারে পাঠাও, চাচা যাই সব ঠিক করে দেও। ও না আমার কাছে চাইছি, আমি তোর কেউ না, আমার কি দেওয়া আছে তোর কাছে? আমি যাবো না, আমার জান গেল, আমি যাবো না। তারপরে এক জবান, মুসলমানের এক কথা। না ওই সব মিলে চাচা কি আমার আপন চাচা লাগে নাকি? হ্যাঁ, আমার রক্তের সম্পর্ক আছে। টাকা এনে কায় তোর বিজা ভালো আবার ধরে ময় মুরব্বী লাগো না, কি করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবো না। ঠিক আছে, হ্যাঁ কথা ফিরাই নিলেন, জবান ফিরাইছেন। হ্যাঁ মামা, ওই যে আমি যে একটা গ্লাস দেওয়া সেলুন দিছি, এটা একটু কোয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। আপনিও বসেন। ভালো। আমি লতার মা। আমার নাম সুলেমান। আর এই ভাইনা মোহাম্মদ ইদ্রিস। আমি বোন সাদা সিধা মানুষ, ঘুরে পেশায় কথা কইতে পারি না, সোজা কথা কই। আপনার মাইয়ারে আমার ভাইনা ইদ্রিস দেখছে, সে আপনার মেয়েকে বিবাহ করতে চায়। ও আচ্ছা, ছেলে কি করে? ছেলের দোকান আছে, সেলুনের দোকান। ওই তোর এই দোকানের নাম জানি কি? দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার এন্ড সেলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার সেলুনের দোকানের না এই চারপাশে গ্যালাস দেওয়া, আর রাস্তার পাশেই পড়নে মেলা কাস্টমার হয়, কিনা হয় না? হয়তো। হ্যাঁ, এখন হয়েছে কি, আমার ভাইটা আপনার মেয়েকে দেখেছে, তো মুরব্বী হিসাবে আমিও একটু দেখতে চাইছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। আপনারা বসেন, আমি একটু আসি। আম্মা, খালাম্মা, ওই মিষ্টিটা নিয়ে যান। বসেন। মামা, আপনি খুব সুন্দর করে গুছায় কথা কইছেন। বুঝছি, তুই জামাই মানুষ, বেশি কথা কইতে নেই, এখন চুপ করে বসে থাক। এই যে আমার মেয়ে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি দেখেই বুঝছি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আর আমার বাইকটার তো আগেই পছন্দ হয়েছে। এখন আপনি বলেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি এই যে নতুন দোকান দিলাম, তোমার বউ হিসেবে কাছে পেলাম, তুমি খুশি হয়েছো তো? মামারা ব্যাগনাটার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে, আমারও ছেলে বানাইছে, আমার দায়িত্ব শেষ। এই সংসারে আমি আর থাকুম না, সংসার খুব খারাপ জায়গা। বাকি যে দিনগুলি আছে আল্লাহ বিল্লাহ করে কাটাই দেব। জীবনের শেষ কয়টা দিন আল্লাহর জেকের ফেকেরে কাটাইতে যাইতেছি, তোমরা আমার লেগে দোয়া করো।
করেন। আমার আর আছে কেডা মা? দোয়া করলে তো তোমাকে লেগে করতে। ইদ্রিস, তুই তো বাপ মতিতে চলস, যখন যেটা মনে উঠে সেটাই করস। একটা কথা মনে রাখিস, এখন কিন্তু তুই খালি একলা না, তোর পরিবারও আছে। মনে থাকবো? যে মামা, মনে থাকবো। কি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। মহাজন, বিকাল তো হয়ে গেল গা, খাইতে যাবেন না? তুই খাইছস? জি না, আপনার ছাড়া কেমনে খাবো? ফাঁক দিয়া খায় আয়। আর আমার লাগে নিয়ে আইস। জি আইছেন। আমি আপনার মুখটা না খুব শুকনা শুকনা লাগতেছে। আমার মনে হয় আপনি কিছু খান নাই না? খাইছি রে ভাই, আপনি খান। তবে একটা কথা কই, কি? আপনার রান্না না আপনার মতো সুন্দর, ফার্স্ট ক্লাস। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হইব না। আজকে তরকারিতে লবণ বেশি হয়েছে না? আমি যে কি কর না, আপনার ওই মিষ্টি হাতের ছোঁয়ায় লবণ আর এখন লবণ নাই, মিষ্টি হয়ে গেছে গা। আপনি না জুলহাস ভাই, খালি চাপা মারেন। সত্যি বিশ্বাস করেন ভাবি, আমি আপনার রান্নার ভালোবাসায় পড়ছি। হয়েছে হয়েছে, আর ভালোবাসার কথা কইতে হইব না। তাড়াতাড়ি খাইয়া নন, তাড়াতাড়ি খাইয়া আপনার বাইরের জন্য খাবার লইয়া যান। কি হইলো? এত দেরি হইলো যে? এত দেরি হইলো যে? আরে সরো তো, সারা শরীর ডেকে ঘামে জবজব হয়ে আছে। থাক, সমস্যা নেই। যাও, আমি বাতাস করি। আল্লাহ রে আল্লাহ, এত মানুষের চাপ, দুনিয়ার মানুষ একেবারে ভেঙে পড়ছে আমার দোকানে। ওরে থাক, কাস্টমার দোকানের লোক। সেটা তো আমিও বুঝি রে বউ, কিন্তু আমার তো জীবনটা একেবারে সারখার হয়ে গেছে। সরো, একটু শুয়ে লই। ওকে, হাত মুখ দাও, খাইবা না? শোনো, আগে একটু ঘুমাই লই, পরে ওইটা খাইলে মনে। তুমি বললাম খাই নিও, হ্যাঁ? যাও।
ভাবি ভাবি এক গ্লাস পানি খাবার না? বসেন, দিচ্ছি। লন। ভাবি আমার না খুব শরবত খেতে ইচ্ছা করতেছে। দিমু নাকি এক গ্লাস শরবত বানাইয়া? চিনি দেওয়া লাগবে না ভাবি, আপনি খালি আপনার আঙ্গুলগুলি চুবাই দিলেই একেবারে শরবত হয়ে যাবো। এমন কথা করতে শিখছেন? ভাবি বিশ্বাস করেন, আপনার ওই একটা আঙ্গুল এটার মধ্যে চুবাই দিলে না একেবারে মিষ্টি হয়ে যাবো। ভাবি সত্যি কিন্তু আর চুবাই দিমু না। দেন না ভাবি। ভাবি এবারে পড়ার না জুড়ে গেল, শরবতটা খুব মিষ্টি হয়েছে ভাবি। খালি দুষ্টু মেয়েরা জান দেন দে। ভাবি তো খালি সবসময় চলে যেতে বলেন, আসতে বলতে পারেন না ভাবি। কি হইলো? শুয়ে বললো যে খাবা না? হ্যাঁ খাবা না? আর খাও রে বউ, জানটা শেষ। যাতে উঠতে গিয়া আমি একেবারে জানে মারা পড়ছি, বুঝছো না? একেবারে দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়ছে আমার দোকানে। সামনে ঈদের বাজার না, এত বেশ যখন কাজের চা তো তো লোক রাখলেই তো হয়। লোক তোরা খাইছে রে শোনা। একটা মানুষ পালা আর হাতি পালা সমান কথা। তারপর কত রকম চাহিদা, কত রকম বায়না। হয়েছে হয়েছে, এবার খাইতে চলো। খাইতে খাইতে ইচ্ছে করতেছে। ওঠো তো, ওঠো 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 ঘুমে ওঠো ওঠো। চোখটা ভাঙ্গে আসতেছে। দেখ লুঙ্গি দেখ। কি হলো, কথা কইতেছো না কেন? ঘুমাই গেছো নাকি? চিন্তা করতেছি, দোকানের আয় উন্নতি যেমন বাড়তেছে, আর কটা টাকা জমলেই এই ঘরটারে ভাঙ্গা একটা শৌচালা কিনে করব। তারপর তারপর কি করবা? তারপরে ঘরটারে মনের মতো করে তুমি সাজাইবা। তারপর কি করবা? তারপর এখন শুয়ে পড়ো, আবার সকাল সকাল দোকানে যাই দিব, মেলা কাম। তারপর তারপর কি হলো? তারপর কি করবা? কত কিছুই তো চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো বলো? এই তো কেমনে আয় উন্নতি বাড়ানো যায়, কেমনে কি করা যায় না করা যায়। কি হলো? হ্যালো, কি হলো? কথা কও না কেন? এই কি হলো?
কি দেন অঙ্ক করে? না কই কি দেব? আপনি সবসময় আমার দিকে এইভাবে তাড়া থাকেন কেন? ছায়া থাকুনের মতো মানুষ হলে তো ছায়া থাকতেই হয়। আমি বুঝি আপনার চায় থাকুনের মানুষ? মানুষের গায়ে কি ভাবি ওই সিল মারা থাকে যে এর দিকে তাকানো যাবে না, এ অন্যের মানুষ, তার মানুষ? আপনি যেভাবে তাকায় থাকেন এটা কিন্তু ঠিক না। চাঁদের দিকেও তো মানুষ ছায়া থাকে। চাঁদ কি কয় মানুষকে, আমার দিকে চায়ও না। আপনি তো কথা অনেক পেঁচাইতে পারেন। সোজা করে গয়া দিতেছি, আমার দিকে তাকাইবেন না, আমার সমস্যা হয়। আরে ও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাই না কিছু আর আরে ও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাই না কিছু আর আরে ও আমার রানী আমি যে তোমার তুমি ছাড়া জীবনে নেই তো কিছুই আর কেন আকাশে তো নীল জুলস মিয়া কি হয়েছে, ঘটনা কি? কই কিছু না তো ভাই। কিছু একটা তো হইছেই, মনে হইতেছে প্রেমে প্রেমে পড়ছো। আরে মা হাজর যে কি কয় না, রতন ভাই শুনছেন নাকি? তুমি এক কাজ করো, দুপুরে ভাতটা নিয়ে আসো। জি। জুলাস ভাই, জি ভাবি। আপনি কি আমার উপর রাগ করছেন? না কেন ভাবি, আপনার উপর আমি রাগ করবো কেন? আপনি যদি রাগই না করেন তাহলে আমার দিকে একবারও তাকাইলেন না কেন? ভাবি তোমার একটা কথা জিজ্ঞেস করি। কেন, কি কথা? আচ্ছা ভাবি, স্ত্রীর জীবনে সবচেয়ে বড় কাজ কোনটা? কেন, স্বামীর সেবা করা, ঘর সংসার করা। তাইলে স্বামীর কি কোনো দায়িত্ব নাই? আছে না? আপনার স্বামী কি এই দায়িত্ব পালন করে? হ্যার কথা আর কইেন না, কাম পাগল মানুষ। আইনাল একটা সেলুন পাইছে, হেডাই ওনার বউ। আমার দিকে একটু ফিরেও চায় না। এমন সান মুখের দিকে যে ফিরে থাকে না, তার তো কোনো অন্তর নেই। অন্তর আছে, তাই এই অন্তর আয়না দিয়ে ডেকে রাখছে। আমার অন্তরের আয়নায় আমি একজনকে বাইন্দা রাখছি। কেডায়? অনুমতি দিলে তোমারে কইতে পারি। কে সে?
লতা 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 দিসমিয়া সারা জীবন খালি টাকাই কামাইলা ভোটারে পর্যন্ত দূরে রাখতে পারলা না। লোকটার বউটাও কর্মচারী লাগে বাইরে আছে। বেশি লোভ ভালো না রে ত্রিশ। এই লোভ একদিন তোর ধ্বংস করবো।